পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যখন কাজ করে ক্ষমতাকে কোনো প্রশ্ন করে না, তখন মনে করতেই পারে জনগণ যে এইটা একটু ওই পলিটিক্যাল গভর্নমেন্টের বোধহয় একটা অফশরুটস টাইপের, এটা আরেকটা এক্সটেনশন অফ দি পলিটিক্যাল গভর্নমেন্ট। তো এই যে যখন ধরেন যে এরকম পট পরিবর্তনের পরে হঠাৎ দুদক জেগে ওঠে 150, 200, ওই সময় 6 থেকে 18 তো এরকম তালিকা হয়েছিল, ওরকম 300 জনের তালিকা হয়েছিল। অ্যান্ড হি ইজ ভেরি রাইট যে 300 জনের 3 জনেরও কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি, তাই না? ওই সময় যে মামলাগুলো দেওয়া হয়েছিল একমাত্র বেগম খালেদা জিয়ার মামলা পার্সু করেছে পাস্ট গভর্নমেন্ট, যেটাকে স্বৈরাচারী গভর্নমেন্ট বলা হচ্ছে, তারা পার্সু করেছে বলে ওই মামলাটাতে একটা ফলাফল হয়েছে। বাট বাকিদের ক্ষেত্রে কোনো ফলাফলই হয়নি। উল্টা উচ্চ আদালত থেকে একটা নির্দেশ জারি করা হয়েছিল যে ওদের কাছ থেকে যে টাকা জমা নিয়ে যে সোকল ট্রুথ কমিশন, এবং আমি দুর্নীতি করিয়াছি এই জন্য আমার কাছে এরকম 10 কোটি টাকা আছে, ইয়া জমা দিলাম, সমস্ত টাকা পয়সা ফেরত দিতে বলছে। মানে ওইটারও কত খারাপ অবস্থা। ট্রুথ কমিশন একটা বানানো হয়েছিল, এখনও কেউ ভাবেন যে একটা ট্রুথ কমিশন বানাবেন কিনা। তো এইগুলো হয় কি যে ওই সময়কার সকল জমা দেওয়া সকল টাকা ফেরত পাননি বলে ব্যবসায়ী মহোদয়ের অভিযোগও আছে। অভিযোগ আছে, বাট হাইকোর্টের একটা নির্দেশ ছিল, সরকারের উপর একটা নির্দেশ ছিল, দেয় নেই সেটা আলাদা কথা, সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে। বাট এরকম তো রায় হয়ে যায়, মানে আপনি নিজের থেকে বললেন যে আমি এত টাকা, মানে আপনি হচ্ছে কি এটা তো আপনি একসময় বন্দি ছিলেন, হ্যাঁ, ওই যে সোকল্ড আয়না ঘর টর ওই টাইপের কিছুতে ছিলেন, তখন আপনার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, আপনি একটা চেক লিখে দিয়েছেন, ওই চেকটা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে, অথবা নগদ কিছু টাকা আছে সেটাও বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। বাট এই যে এই পদ্ধতিতে আইনানুগ ছিল না, তো পদ্ধতি আইনানুগ না হলে তখন পরবর্তীতে তো এটা কোর্টে প্রমাণ করা যায় না। তো সেই কারণে ওইটা নিয়ে একটা অনেক বড় বিতর্ক হয়েছে। এখনও যদি আমাদের কোনো অপারেশন হয়, আমরা যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্নীতি দমন এই কারণে যদি এরকম কোনো অপারেশন ট্রুথ কমিশন টাইপের কিছু যদি করতে চান, অনেক কিছু তো করার তো চিন্তা আছে, তখনও তাদেরকে খেয়াল রাখতে হবে যে অতীতে যা যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয়। অতীতের ঘটনার পুনরাবৃত্তি হলে যেটা হবে সেটা মানুষ মনে করবে যে এটা হলো রেজিম চেঞ্জের কারণে জাস্ট কিছু অ্যাকশনস হচ্ছে, যে অ্যাকশনসগুলোর ভবিষ্যতে টিকবে না, হ্যাঁ, এবং এই অ্যাকশনসগুলোকে মানুষ সন্দেহ করতে শুরু করবে। আর শুধুমাত্র পলিটিক্যাল লিডার্স বা কিছু প্রভাবশালী লোকে কি দুর্নীতির সাথে যুক্ত নাকি, এটা সেন্সিটিভ, এই জন্য খুব আলোচনা হয়। বাট দুর্নীতি তো অনেকখানি হতে পারে, একজন গাড়ি চালক পর্যন্ত, না গাড়ি চালক তাও ওটা গণকর্মচারী ধরেন, বাট একজন ব্যবসায়ী যিনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছেন, কোনো করেন নেই, কোনো ইন্ডাস্ট্রি করেন নেই, টাকা ফেরত দেন না, সেগুলো তো দুর্নীতির অধীনে। তো এইরকম আপনি খুঁজলে তো কয়েক হাজার পাওয়া যাবে যারা এই কাজটা করছেন। ব্যাংকগুলো তো খালি করে ফেলছি আমরা। ব্যাংক সেক্টরের যে অবস্থা, যে অরাজকতা, যেভাবে লোন নিয়ে মানে লোনের নামে যেভাবে লুটপাট করা হয়েছে, ওটাও তো দুদকের একটা বড় এজেন্ডা হওয়া উচিত, কারণ দ্যাট ইজ ইম্পর্টেন্ট।